স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে। এখন উচ্চ মাধ্যমিকে বাংলার একটি বিশেষ পাঠ আমার বাংলা। এই সুভাষ মুখোপাধ্যায় আমার বাংলা থেকে 100% গ্যারান্টি সহকারে সাজেশন। অবশ্যই মাত্র কয়েকটি প্রশ্ন বলে দেবো, 100% কমন পাবে। দেখে নাও। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমার বাংলা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ সুভাষ মুখোপাধ্যায়। এখান থেকে 5 নম্বরে 2টি পড়বে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। কিন্তু অনেকগুলি অধ্যায় রয়েছে, প্রায় 5টি অধ্যায় রয়েছে, কিন্তু কোন অধ্যায় থেকে এবছর প্রশ্ন পড়বে 100% তোমাকে বলে দিচ্ছি। প্রথমে আসি মেঘের গায়ে জেলখানা। একেবারে 5টা স্টার রয়েছে, অর্থাৎ এই অধ্যায় থেকে এবছর প্রশ্ন 100% আসবে। প্রশ্ন, মেঘের গায়ে জেলখানা। গায়ের লোকে ঠাট্টা করে বলে ছোট্ট সাধু, ছেলে হবে নির্ঘাত বিষে ডাকা। সাধুকে মেঘের গায়ে জেলখানা রচনা অনুসারে সাধুর যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় আলোচনা করো, অথবা সাধুচরণের চরিত্রের পরিচয় পাওয়া। প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, 4টে স্টার। আজ ইংরেজ নেই, তবু আগের ব্যবস্থায় বহাল আছে বক্সা। কোন ব্যবস্থার কথা এখানে বলা হয়েছে? যখন বক্সায় ইংরেজরা বন্দি শিবির তৈরি করেছিল তখন সেখানকার পরিবেশ কেমন ছিল বা আগের ব্যবস্থাটি কেমন ছিল তা আলোচনা করুন। মোস্ট ইম্পর্টেন্ট। ভেতরে ঢুকে মনে হবে যেন মধ্যযুগের একটি প্রকাণ্ড কারখানা এবারে উঠে গেছে। মোস্ট ইম্পর্টেন্ট এই 2 এবং 3। প্রাবন্ধিকে এইরূপ মন্তব্যের কারণ কি? মধ্যযুগে প্রকাণ্ড কারখানার সঙ্গে তুলনা করেছেন কেন? এরপরে ছাতির বদলে হাত, মোস্ট ইম্পর্টেন্ট এবারে 2025 সালের পরীক্ষার জন্য। এখান থেকে কিন্তু অবজেক্টিভ পড়ে না আমার বাংলা থেকে, মূলত 5 নম্বরে 2টি পড়ে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। ছাতির বদলে হাতি, 1 নম্বর প্রশ্ন। তাতে চ্যাংমাংয়ের চোখ কপালে উঠল। চ্যাংমাংকে, তার চোখ কপালে ওঠার কারণ কি? অথবা চ্যাংমাংয়ের মাথায় আকাশ ভেঙে পড়ল। চ্যাংমাংকে, কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল? 2 নম্বর প্রশ্ন। আর এক রকমের প্রথা আছে, নানকার প্রথা। নানকার প্রথা কি? এর ফলে প্রজাদের অবস্থা কেমন ছিল? পরে তাদের অবস্থার কি পরিবর্তন হয়েছিল, অথবা কিভাবে এই প্রথার অবসান হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন। আজ জেগে উঠেছে, কারা জেগে উঠেছিল? জেগে ওঠার কারণ। অর্থাৎ এই হাতির বদলে হাতি থেকে মাত্র 3টি প্রশ্ন করলেই হবে। আর কলের কলকাতা, এই 3টি প্রবন্ধ তোমরা দেখে যাবে 2025 সালে উচ্চ মাধ্যমিকে। অবশ্যই 100% এখান থেকে 2টি পাবে, একটি তোমাদের পরীক্ষায় লিখতে হবে। আর যে 2টি প্রবন্ধ রয়েছে হাত বাড়াও এবং গাঢ় পাহাড়ের নিচে, দেখে যাবে না, এখানে আমি প্রশ্ন দিয়ে দিয়েছি কোনগুলো ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো জাস্ট দেখে যাবে। ইম্পর্টেন্ট কিন্তু এবছর 2025 সালের ক্ষেত্রে নয়। 2025 সালের ক্ষেত্রে এই 3টি করলে হবে, কলের কলকাতা, আর হচ্ছে ছাতির বদলে হাতি এবং মেঘের গায়ে জেলখানা। এই 3টে করলেই হবে। কিন্তু দেখো, কলের কলকাতা, হঠাৎ একদিন খেপে উঠলো কলের কলকাতা। কলকাতা খেপে ওঠা বলতে কি বুঝিয়েছেন, বা কলের কলকাতা খেপে ওঠার কারণ কি, খেপে ওঠার ফলে কি হয়েছিল? ফিরে এসে কলকাতার গল্প বলেছিল মনা ঠাকুর। কলকাতায় গিয়েছিল কে? সে কলকাতায় কোন গল্প বলেছিল? অথবা মনা ঠাকুর বর্ণিত কলকাতার সংক্ষিপ্ত বর্ণনা দাও। কলের কলকাতা থেকে 2টি, আর এদিকে ছাতির বদের হাতি থেকে 3টি, আর মেঘের গায়ে জেলখানা থেকে 3টি। এই কয়েকটি প্রশ্ন করলে অবশ্যই এখান থেকে কমন পাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই অন্যান্য বিষয়ে সাজেশনগুলি দেখতে ভুলবে না। এছাড়া দেখো, গাঢ় পাহাড়ের নিচে যে প্রশ্নগুলি দিয়েছি অবশ্যই দেখে নাও, আর হাত বাড়াও থেকেও দিয়েছি। হয় স্ক্রিনশট করে নিতে পারো, প্রশ্নগুলি দেখে নিয়েছো মাত্র এই কয়েকটি প্রশ্ন। আর না হলে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পেতে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে গিয়ে এই যে কোডটি, এই কোডটি তোমরা হোয়াটসঅ্যাপে শুধু লিখবে, সঙ্গে সঙ্গে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পেয়ে যাবে। অন্যান্য বিষয়গুলিও রয়েছে, দেখতে কেউ ভুলবে না। আর প্লিজ বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী একটি